কেমন কাজ চলছে আপনার? আপনি যেহেতু শিক্ষক, আবার মিউজিক নিয়েও গবেষণা করছেন। তো সব মিলিয়ে আপনার কেমন যাচ্ছে সবকিছু? সবকিছু বেশ ভালো এবং অনেক কাজের মধ্য দিয়ে প্রতিটি দিন অতিবাহিত হচ্ছে। আপনার দৃষ্টিতে আমাদের বর্তমানে সংগীত জগৎটি বা ইন্ডাস্ট্রি কেমন আছে? ইন্ডাস্ট্রি আসলে এখন আমরা মিউজিক ইন্ডাস্ট্রি বলতে যেটা বুঝি সেটা আসলে এখন ওইভাবে আমার কাছে মনে হয় না যে এক্সিস্ট করছে। এখন ইন্ডিভিজুয়াল হয়ে গেছে। প্রত্যেকেরই যারা করতে পারেন সঙ্গীত নিয়ে কাজ, তার প্রত্যেকে নিজস্ব জায়গায় নিয়ে নিজে নিজে কাজ করছেন। আর কি বলবো, এটা আসলে একটা মানে কমপ্লিকেটেড একটা পরিস্থিতি এখন আমি বলবো। আমাদের দেশের বিভিন্ন অঞ্চল ভেদে বিভিন্ন ধারার বা ঘরানার সংগীত আমরা দেখতে পাই। নাগরিক বা যান্ত্রিক জীবনের প্রভাবের ফলে কোনো কি পরিবর্তন এসেছে? হ্যাঁ, দেখো বা সময়ের সক্রিয়তা কি সাথে নষ্ট হচ্ছে? মানে সময়ের সাথে সাথে তো আসলে সবকিছুই পরিবর্তনশীল। হ্যাঁ। এবং আমরা যে এত দীর্ঘদিনের ইতিহাস সঙ্গীতের অনেক কিছুই যেটা শুরুর দিকে ছিল মিউজিকে, সেই জিনিসগুলো এখন একদমই বিলুপ্ত। বলতেও পারবে না, সেটার কোনো কিছু নেই। জাস্ট থিওরি তুমি পড়লে সেই ব্যাপারগুলো খুঁজে পাবে। আদারওয়াইজ মানে সময়ের সাথে সাথে তো আমাদের পরিবর্তন ঘটতেই থাকবে, সুরের ক্ষেত্রেও, অ্যাপ্রোচের ক্ষেত্রেও, ভাষার ক্ষেত্রেও, সব কিছুতে। তো এটা আসলে হবে এবং হওয়া উচিত। জিনিসটা ন্যাচারাল একদম। যান্ত্রিক জীবনের প্রভাবের ফলে কোনোভাবে কি এগুলার স্বকীয়তা নষ্ট হয়েছে বা হচ্ছে? স্বকীয়তা তো নষ্ট হয় যখন দেখো কোনো কিছুর পরিবর্তন ঘটতে থাকে। অবশ্যই সেই স্বকীয়তা একটু একটু, একেবারেই হয়তো পাল্টে যায় না, একটু একটু করে পরিবর্তন আসতে আসতে সেটার স্বকীয়তাও ধীরে ধীরে হারাতে থাকে। আবার কিছু কিছু বিষয় যেগুলো একদমই চিরন্তন, সেটার স্বকীয়তা থেকেই বা স্বকীয়তা রেখেই আসলে নানান পরিবর্তন আসে। যেহেতু আপনি একজন শিক্ষক, সেহেতু আপনার সঙ্গে তরুণদের বেশ যোগাযোগ থাকার কথা বা আছেই। কেমন দেখছেন আমাদের তরুণদের? আর তাদের সঙ্গীত নিয়ে চিন্তা ভাবনা নিয়ে কেমন লাগছে আপনার? সঙ্গীত নিয়ে চিন্তা ভাবনা দেখো, একাংশের সঙ্গে আমার পরিচয়, অর্থাৎ যারাই কেবলমাত্র মিউজিক নিয়ে পড়াশোনা করছে, সঙ্গীতের সঙ্গে আছে যারা, তাদের সঙ্গে যোগাযোগটা অনেক বেশি। তো আমি পার্সপেক্টিভটা সেই দিক থেকে আমি বলতে চাই যে ওদের ভেতরে যেটা কাজ করে, জেনুইনলি যারা আসলে মিউজিক করে বা করতে চায়, পড়াশোনা করছে, তো ওদের ভেতরে আসলে সেই স্পৃহাটার একই রকম বলতে তারা নতুন কিছু করতে চায়, তারা গান গাইতে চায়, তারা বাজাতে চায়, সঙ্গীতের সঙ্গে থাকতে চায়। এবং এখন যেহেতু সবকিছু সহজলভ্য, আমরা চাইলেই দেশ বিদেশের গান শুনতে পারছি, এক্সপেরিমেন্ট দেখতে পারছি, তো তারা সেগুলোকেও এক্সপ্লোর করতে ভালোবাসে। এবং তাদের মধ্যে সেই রিজিডনেসটা অনেকটাই কম, আমার কাছে মনে হয় আর কি। সঙ্গীতের প্রাতিষ্ঠানিক শিক্ষা কি খুব জরুরি? সঙ্গীতে প্রাতিষ্ঠানিক শিক্ষা নিশ্চয়ই জরুরি। এর গুরুত্বটা কি? সঙ্গীত প্রাতিষ্ঠানিক শিক্ষা বলতে আমি হায়ার এডুকেশনে পড়ে আসছি। আমরা প্রাইমারি থেকে যাব মাধ্যমিক, হ্যাঁ। তো এই ধাপগুলোর ক্ষেত্রে অবশ্যই জরুরি, কারণ মানুষের মননশীলতা এবং সৃজনশীলতার চর্চা মিউজিক থেকে না করলে কিংবা শিল্প মাধ্যমের অন্য ধারার সঙ্গে যুক্ত না হলে এটা সম্ভব নয়। এবং এখনকার সময়ে যে পরিমাণ মানুষের মধ্যে স্ট্রেস বা সব কিছু মিলে, স্ক্রিন টাইম বাচ্চাদের এত বেশি, ওদের মানে ফোকাল পয়েন্টটা নষ্ট হয়ে যাচ্ছে, ওরা ফোকাসড না। তুমি সরাসরি জিজ্ঞেস করলে তারা, অনেক বাচ্চা এরকম, অধিকাংশ বাচ্চারা সরাসরি উত্তর দিচ্ছে না বা কিছু, ওদের মনোযোগটা, ওরা কল্পনার জগতে বসবাস করছে, গেমস খেলছে। তো সেইখান থেকে সরে এনে, কারণ মস্তিষ্ক তো ভাবনা চিন্তার জায়গাটা সবার এক, কে কতটুকু সেটার প্রয়োগ করতে পারবে সেটার ওপর ডিপেন্ড করে যে একটা মানুষ কি করবে। তো সেই মস্তিষ্ককে কর্মক্ষম এবং কর্মোদ্দীপনামূলক রাখতে গেলে অবশ্যই তোমাকে সৃজনশীলতার চর্চা করতে হবে। আর মিউজিক আমি রাখবো সঙ্গীতকে একদম খেলাধুলোর পাশাপাশি একদম এক নম্বরেই আমি রাখবো। কারণ মিউজিক করতে গেলে তোমাকে চাইলেই সব অনেক কিছু নিয়ে তোমাকে করতে হচ্ছে, ব্যাপারটা তা নয়। মিউজিক ইনবিল্ট, প্রত্যেকটা মানুষের ভেতরে সুর আছে, সেটা কণ্ঠ দিয়ে সুরের আওয়াজ না বেরোতে পারে, বাট সুরের অনুরণনটা প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। এবং সেটাই তোমাকে কর্মক্ষম, হাসি খুশি এবং কি বলবো, মানে বাচ্চাদেরকে অনেক বেশি অ্যাক্টিভ রাখতে হেল্প করে। সো এটা মাস্ট বি, আমার মনে হয় যে সঙ্গীতের প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকা উচিত। অবশ্যই। অনেকেই অভিযোগ করেন এখনকার গানগুলো কম স্থায়ী হয়, গানগুলো দীর্ঘদিন বাজে না। এর কারণ কি মনে হয় আপনার? এইটা আসলে অনেক কারণ থাকতে পারে।
একে হচ্ছে অস্থির সময়, আমরা এখন মানে আমাদের যে কোনো কিছুর সময়কালটা ভীষণ অল্প, আমরা এক সময় অনেক কিছু একসাথে করে ফেলতে চাই, ফলে দেখা গেল আমরা এই একটু সময়ে যেই মনে হচ্ছে আচ্ছা এই সময় এই গানটা প্রয়োজন, বা আমার পরিচিত, আমার কাছের, আমার ভালো লাগার কারো কাজ হচ্ছে, আমি সেটা শুনছি, কিন্তু এটা কতটুকু মনোযোগ দিয়ে শুনছি এবং তার সুর, কথার বাঁধুনিটা আসলে আলটিমেটলি আমাকে টাচ করছে কিনা, এবং মহাজাগতিক যেই বিষয়গুলো আছে এই সব কিছু মিলেই, বা বাস্তবিক জীবন সবটা মিলেই কিন্তু একজন মানুষের সঙ্গে, একজন শিল্পীর, মানে সাধারণ মানুষ, শ্রোতাকে বলছি আমি, শ্রোতার সঙ্গে শিল্পীর একটা কানেকশন তৈরি হয়। তো সেই কানেকশনটা সামহাউ মিস করে যাচ্ছে যিনি সুর করছেন, বা যিনি লিখছেন, বা যিনি গাইছেন, সবটা মিলে হয়তো সেই জায়গাটা তৈরি করতে পারছে না আমার মনে হয়, যেই জন্য। আর শ্রোতারাও দেখা যায় যে ভীষণ অস্থির, একটু ঠান্ডা মাথায় বসে চুপচাপ গানটা শুনছে, ওই সময়টাও অনেকের হচ্ছে না, ফলে দেখা যায় যে আসলে হারিয়ে যাচ্ছে। বাংলা গানের খুব শক্তিশালী একটি দিক হচ্ছে মেলোডি। কেউ কেউ অভিযোগের সুরে বলে না এখনকার গানে এটি খুব একটা খুঁজে পাওয়া যায় না, কেন? মেলোডি খুঁজে পাওয়া যায় না, বাংলা সঙ্গীতের যেই শেকড়টা আছে না, সেই শেকড়টা আসলে অত্যন্ত মজবুত এবং সেটা অত্যন্ত মেলোডিয়াস। এখনকার সময়ের বাংলা গান সেই শেকড় থেকে অনেকটা দূরে চলে এসেছে। আচ্ছা আচ্ছা। যেই ভিত্তিটার উপর দাঁড়িয়েছিল বাংলা গান, তো সেইখান থেকে অনেকটাই সরে এসছে। ফলে সরে আসার কারণে হচ্ছে এটা কি, যে মানে ওই মেলোডিটা আস্তে আস্তে হারিয়ে ফেলছি, আমরা হারমোনাইজের দিকে অনেক বেশি চলে যাচ্ছি, আমরা একটু ওয়েস্টার্নকে কোপ আপ করতে ভালোবাসছি, আমরা সেদিকে চলে যাচ্ছি। ফলে ওয়েস্টার্ন যেই ধারা প্রচলিত, যে ধরনের ওখানে মিউজিক প্র্যাকটিস হয়, সেটার মধ্যে আসলে রিদমটার গুরুত্ব অনেক বেশি, রিদমিক ব্যাপারটা বেশি থাকে, বিনোদনের পার্টটা অনেক বেশি। তার বাইরেও যে আর্ট ফর্ম নেই তা নয়, কারণ আর্ট ফর্ম এবং আর্ট নিয়ে, এস্থেটিক্স নিয়ে পশ্চিম থেকে এসছে, ওয়েস্টার্ন থেকে এসছে। তা সত্ত্বেও বলছি যে মানে মানুষের সময় হাতে খুব কম, তো নিজেকে নিমগ্ন করার জন্য, তো ওই মানে বিটটা আসলে বাংলা গানে যখন থেকে ইন্ট্রোডিউস হওয়া শুরু হচ্ছে, অস্থিরতাটা বেড়ে যাচ্ছে, মেলোডিটা হারিয়ে যাচ্ছে, ফলে ছন্দের গুরুত্ব অনেক বেশি চলে এসছে, সুরের মেলোডিটা কমে যাচ্ছে। এটা আমার নিজের একান্তই মতামত।